গরম পড়েছে, অল্পেই ঘেমে যাচ্ছি। সকালে 2 ঘন্টা শরীরচর্চা করি সাধারণত, তা আজকে 1.5 ঘন্টাই করলাম। আসলে ঘেমে যাচ্ছিলাম, কষ্ট যেন একটু বেশি হচ্ছিল 1.5 ঘন্টা করে। কিন্তু সকাল থেকে একটা কথা খুব মনের ভিতর গাছ 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 করছে, মানে একটু শেয়ার করি। কালকে ছিল ঈদ, একটি ধর্মীয় উৎসব উদযাপনের দিন। কাদের সেটা আপনারা জানেন। ছুটির দিন, সবাই ছুটি ভোগ করেছি, আনন্দ করেছি, ঘুরেছি ফিরেছি। কিন্তু একটা সময় আমি ঈদের দিনে 2-4টে নিমন্ত্রণ পেতাম। যে কজন বন্ধু আছে তাদের ভিতরে, বন্ধু না থাকলেও যেখানে কাজ করতাম সেই সূত্রে সেখানকার কাস্টমাররা নিমন্ত্রণ করতো ঈদের দিনে তাদের সঙ্গে যোগ দেওয়ার জন্যে। ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে ঈদের শুভেচ্ছা পেতাম, ঈদ মোবারক বন্ধুরা জানাতো। কালকে একটা মোবারকও পাইনি, একটা নিমন্ত্রণও পাইনি। আমি কি মানুষের মন থেকে দূরে সরে গেলাম? আসলে তারা বোধহয় একটা জিনিস বুঝে গেছে যে এই ধর্মীয় ব্যাপারটা আমার সয় না, হয়তো তাই। সেই জন্যেই ঈদ উপলক্ষে আমি নিমন্ত্রণ পাইনি। দেখুন, ঈদ মুবারক বা ঈদ এর আসল মূল কথা তো সেই ধর্ম বা সৃষ্টিকর্তা। এক মিথ্যার পিছনে ছোটাছুটি। হ্যাঁ, উৎসব করুন, যাই করুন, ঈদ হোক বা অন্য ধর্মের যে ধর্মীয় উৎসব হোক, সবই এক মিথ্যা নিয়ে কারবার। এর সৃষ্টিতে একসময় মানব কল্যাণের একটা দিক ছিল বটে, কিন্তু সেই মানব কল্যাণটা থেকেও যারা শাসক তাদের এটা বড় অস্ত্র হয়ে উঠেছে। তাছাড়া যে কোনো ধর্মীয় উৎসব তো পালন করার কথা মনে মনে। আমার যদি সৃষ্টিকর্তা থাকে, আমি মনে মনে তাকে শ্রদ্ধা করব। কিন্তু মাইক বাজিয়ে তারস্বরে অন্যের গলা কেটে বা গলা কটার কথা ভেবে হুঙ্কার দিয়ে এটাকে ঘিরে যে সাম্প্রদায়িক আছে দ্বন্দ্ব, যে বিভেদ, সেটা কেন হবে? ধর্ম যার যার পালন করা দরকার। উৎসব আমরা যে যে পালন করতে পারি সবাই করতে পারি, কিন্তু এর মধ্যে কাটাকাটি হানাহানির একটা রেশ থেকেই যায়। সংবাদ চ্যানেলগুলি এই নিয়ে হই হুল্লোড় করে, নানা কথা বলে। আমি বললেই যে আমাদের বন্ধুরা যারা আমাকে ঈদ মোবারক জানায়নি তারা যে আমার কথা মেনে নিয়েছে তা তো নয়। তারা তাদের ধারণায় বদ্ধমূল। আমি মানি না, আমি খুশি হই না, তাই হয়তো তারা আমাকে আর ডাকেনি। কিন্তু তাদের তো সেই ধর্মের প্রতি আস্থা একটু কমেনি। আসলে এইটাই নিয়ে তাদের ভাবা দরকার। ধরুন, আপনি আমার বন্ধু, আপনি যদি ভাবেন আচ্ছা ওই বেটা এত সব বলছে কেন, একটু জেনে দেখি এর মধ্যে সত্যি মিথ্যা কিছু আছে কি না। না, জেনে দেখা বলতে আমি একেবারে গভীরভাবে আপনাকে পাঠমগ্ন হতে বলছি না যে আপনি সমস্ত বই এনে, কারণ লক্ষ লক্ষ বই আছে এর উপরে আপনি পড়ে দিয়ে একটা কেন 5টা জীবনে শেষ করতে পারবেন না। কিন্তু এই ফেসবুক ইউটিউবেই আপনি দেখেন এটা নিয়ে যে ভিডিওগুলো আছে, সপক্ষে বিপক্ষে, ভালো কথা খারাপ কথা, ভিডিওগুলো দেখুন না। যে ধর্মের উপযোগিতা কোথায়, ধর্মের সৃষ্টি কোথায়, মানুষের সৃষ্টি কোথায়, মানুষ কবে এলো, তার কত পরে ধর্ম এলো, ধর্ম এলো তো এলো, একা এলো না কেন,
একটা নামে এলো না কেন? কেন শত্রুর বেশে এলো? তুমি অন্য ধর্মের, আমি তোমার শত্রু, সে অন্য ধর্মের, আমি, অর্থাৎ সব ধর্মের আমার কাছে অন্য সব ধর্ম সে শত্রুর ধর্ম, সেটা আমার পালনীয় নয়। ভগবান বা সৃষ্টিকর্তা যখন এলেনই তখন তো তিনি এই সবাইকে একসাথে নিয়ে আসতে পারতেন যে বাছা আমাদের অনেক নাম হতে পারে, কিন্তু দেখো আমরা এক কথাই বলি, তোমরা আমার কথা শোনো আর ওকে অমান্য করো না, ওকে কাজ করতে দাও। সেটা তো আমরা করি না। আমরা মারামারি হানাহানি করি, এটা নিয়ে রাজনীতি করি, এটা নিয়ে ক্ষমতা দখলের কাজ চালাই। আর এই ক্ষমতা দখলের সুযোগটা তো আমরা করে দিই, মানে আমরা সাধারণ মানুষেরা এই ধর্ম নিয়ে আমরা যারা শোষক, যারা ক্ষমতাসীন, সে সমাজের ছোট্ট জায়গায় হতে পারে, মধ্য জায়গায় হতে পারে, বড় জায়গায় হতে পারে, এরা কিন্তু তাদের সুবিধা মতনই আমাদের কাজে লাগাচ্ছে। আমরা যদি প্রতিবাদ করি, আমরা একটু বুঝতে চেষ্টা করি, তাহলে সত্যটা জানা যায়। ধর্মটা সত্য নয়, ধর্ম একটা মিথ্যা। আমি বললাম আপনাকে ভুল প্রমাণ করার জন্যে আপনি পড়ুন, পড়াশুনো করুন, তারপরে আলোচনা করি। আপনার বিদগ্ধ জন যারা তাদের সাথে আলোচনা করুন, এটা তো হচ্ছে, এটা কি, তাহলে তো একটা জায়গায় পৌঁছানো যায়। কিন্তু আপনি আলোচনা করবেন না, আমাকে একেবারে ফুৎ করে উড়িয়ে দেবেন, যা বেটা তুই কিছু জানিস না, তুই হচ্ছিস অধার্মিক, শয়তানের বাসা, শয়তান তোর মধ্যে ভর করেছে, সুতরাং। আর বা শয়তানটা তো সেদিন ভগবানের আল্লাহ সৃষ্টিকর্তারই সৃষ্টি। শয়তান যদি আমাকে ভর করে, সে শয়তানটাও তো সৃষ্টিকর্তারই সৃষ্টি। কারণ সবই যদি তার সৃষ্টি হয়, তাহলে সে কেন তার বাইরে থাকবে? তা সে শয়তানের কথা একটু শুনুন, শয়তান কী বলছে। আপনার বিরোধী বলে কি সে শয়তান? নাকি সেই শয়তানের যুক্তির ভিতর কি যুক্তি আছে? দেখুন না, ভাবুন না। মানব কল্যাণে অন্তত এইটুকু আমি ভাবতে পারি, আমি আমার মতন ধর্ম নিয়েই থাকবো, কিন্তু মানব কল্যাণের জায়গাটা কোথায়? কিন্তু আমি রামদা নিয়ে ছুটে যাব, বর্ষা নিয়ে ছুটে যাব, হ্যাঁ, বন্দুক নিয়ে আপনাকে খুন করতে যাব, আপনি যদি বিরোধী স্বর হন আপনাকে সরিয়ে দেব, এটা হবে কেন? আমি আপনাদের সাথে রসিকতা করলাম না, মনে কতগুলো কথা উঠলো বললাম। যদি ভাবার মতন হয় ভাববেন। আসলে বড় বড় লোকেরাও কথা বললে আমাদের ভাবনা আসে, কিন্তু ছোটোখাটো লোকেরা বললে ভাবনা আসে না। তবুও একটু বলছি, আপনি যদি আমার মতন সাধারণ মানুষ হন, আপনি একটু ভাবুন যে ধর্ম কি, এ কোথা থেকে এলো, কবে এলো, কেন এলো, না থাকলে ক্ষতি কী, বা থেকে এখন আমাদের ক্ষতিটা কী। ভালো থাকুন, সুন্দর থাকুন, নমস্কার।